শুনতে পান না, কোনো সিগন্যাল তিনি অনুভব করা কঠিন হয়ে যায় তার জন্য। এক্ষেত্রে দুর্ঘটনার যেমন সম্ভাবনা থাকে, ঠিক একইভাবে তুমি যখন বিকট আওয়াজে, এই গানের আওয়াজে তুমি সড়কগুলোকে প্রকম্পিত করে তুলছো, ঠিক তখনই হয়তো কেউ এই গান শুনতে চাচ্ছে না, তিনি হয়তো রেস্ট করতে চাচ্ছেন, তিনি হয়তো ঘুমোতে চাচ্ছেন, কেউ হয়তো মোবাইলে কথা বলতে চাচ্ছেন। তোমার সড়কে এই যে বিকট আওয়াজে, তুমি গানের আওয়াজে তুমি যে সড়ককে প্রকম্পিত করছো, ওই সময় হয়তো তোমার পাশের চালক তোমার আওয়াজের কারণে পিছনে কোনো সিগন্যাল শুনতে পারেন না, দুর্ঘটনা ঘটে যেতে পারে। একজন মুসলমান হিসেবে আল্লাহর দেওয়া উৎসব, আল্লাহর দেওয়া উৎসবকে আল্লাহর বিধান মোতাবেক, আল্লাহর আদেশ মোতাবেক, আল্লাহর বাতানো পদ্ধতিতে আমাদের উদযাপন করা উচিত। এই ঈদ আমাদেরকে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তিনি যখন মদিনায় এসেছেন, তিনি দেখেছেন মদিনার ইহুদিরা তারা আশুরার দিনে উৎসব করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর নির্দেশের মাধ্যমে তিনি তখন আমাদের ছোট ভাইয়ের মতো যারা আছো, আমি তোমাদের প্রতি বলছি, তোমরা বেশিরভাগই স্কুলে পড়াশোনা করছো, কেউ কেউ হয়তো কলেজ লাইফে পদার্পণ করেছে। একজন শিক্ষিত, একজন দায়িত্বশীল মানুষ কখনো তার হচ্ছে রমাদানের পুরো মাস জুড়ে ইবাদতের ফসল ঘরে তোলা দিন আজ। অতএব ঈদের এই গুরুত্বপূর্ণ সময়টাকে আমরা কোনোভাবে নষ্ট করবো না। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের প্রতি নিবেদন করতে চাই, সেটি হলো ঈদ মানে হলো আনন্দ ভাগাভাগি করা। ঈদ মানে হলো আমাদের অনুভূতিগুলো শেয়ার করা। আমরা আমাদের শৈশবের ঈদে দেখেছি আমাদের মা চাচিরা যাই রান্না করেছে সেটা বাটিতে করে আশেপাশের ঘরগুলোতে, ফ্ল্যাটগুলোতে, আশেপাশের প্রতিবেশীদের বাসা বাসা পাঠিয়েছে। আজ আমরা এমন এক সেলফিশ সমাজে বসবাস করছি, আমাদের সমাজকে এতটা আমরা স্বাচ্ছন্দ্য করে ফেলেছি যে আমাদের ঈদ আমাদের দেয়ালের বাইরে যায়, আমাদের উৎসব হয় শুধুমাত্র আমাদের নিজেদেরকে ঘিরে। অথচ ঈদের আনন্দের পূর্ণতা পাবেই তখন যখন আমরা আনন্দ ভাগাভাগি করতে পারব। আমরা আপনাদের উদাত্ত আহ্বান করতে চাই, আপনার আদরের শিশুটির হাতে আপনি টাকা তুলে দেন, সে যেন তার গরিব কোনো বন্ধুকে নিজের হাতে দিয়ে আসে। আপনার বাচ্চাকে পাশের বাসায় খাবার নিয়ে পাঠান, সে একটা সুন্দর কালচার শিখবে। আপনার শিশুকে নিয়ে আপনার পাশের কোনো অভাবী পাড়াতে, মহল্লাতে, বাসা বাড়িতে আপনি চলে যান এবং তাদের জন্য হাদিয়া উপহার করে আপনার সন্তানকে সাথে নিয়ে পরিবেশন করেন। এর মধ্যে ঈদের যে অবর্ণনীয় আনন্দ আছে, শুধু নিজেরা ভোগ করার মধ্যে সে আনন্দ কখনো নিহিত নেই। অতএব আমাদের ঈদগুলো যেন হয় পুরো সমাজকে সাথে নিয়ে আনন্দ করার কোরআন এবং সুন্নাহর বাতানো পদ্ধতিতে। আপনারা জানেন ঈদুল ফিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা আমাদের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা, ইসলামের শরীয়তের নির্দেশনা হলো আমাদেরকে আগে সাদকায়ে ফিতর দিতে হবে, তারপরে ঈদের নামাজ আদায় করতে হবে। কেন সাদকায়ে ফিতর আগে দিতে হবে? আমরা তো ঈদের নামাজ পড়ে যে সাদকায়ে ফিতর দিতে পারতাম, কিন্তু আমরা ফিতরা ঈদের আগে দিতে হচ্ছে, কারণ ইসলাম চায় আপনি আনন্দ করবেন, আপনি উৎসব করবেন, আপনি হাসি মুখে ঈদের নামাজ পড়বেন, তার আগে অভাবী গরিব মানুষের বাসায় খাবার পৌঁছে দেন, তাদের মুখে হাসি ফোটার আয়োজন করেন, তারপরে আপনি হাসুন। ইসলামের এই ঈদে আছে ত্যাগ এবং ভোগ এর অপূর্ব সমন্বয়। মানুষের তৈরি যে সমস্ত উৎসব আছে, এই যে নববর্ষের উদযাপনের যত কালচার সারা পৃথিবীতে প্রচলিত আছে, আমাদের পহেলা বৈশাখ থেকে নিয়ে সারা বিশ্বের যত নববর্ষ কেন্দ্রিক উৎসব আছে, এই সমস্ত উৎসবে আপনি দেখবেন এগুলো মানুষের তৈরি করা, মানুষের আবিষ্কৃত, যার কারণে এই উৎসবগুলোতে শুধু ভোগ আছে, ত্যাগ নেই। কিভাবে নিজে একটা ভালো জামা পরবে, শাড়ি পরে, ইসলাম আমাদেরকে দুটি ঈদ দিয়েছে, এক ঈদ উল ফিতর, সেখানে আমাদেরকে ফিতরা দিয়ে গরিবের মুখে হাসি দাও। তাহলে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এই দুটি উৎসব আল্লাহর দেওয়া উৎসবের সাথে মানুষের তৈরি সব উৎসবের একটা মৌলিক পার্থক্য হলো এই উৎসবে ভোগের পাশাপাশি ত্যাগ আছে। ভোগের আনন্দ অবশ্যই আছে, কিন্তু ত্যাগের আনন্দ তার চাইতে কোনো ক্রমে কম নয়। ত্যাগের আনন্দ কোনো কোনো ক্ষেত্রে ভোগের আনন্দের চাইতে অনেক বেশি। অতএব আমি আপনাদেরকে আজকের এই দিনে
উদাত্ত আহ্বান রাখতে চাই, আসুন আমাদের আনন্দগুলোকে আমরা ভাগাভাগি করি। আমাদের আশেপাশে থাকা অভাবী পরিবারগুলোর সাথে আমাদের সুখগুলোকে, ভালোবাসাগুলোকে, আমাদের ঈদের খাবারগুলোকে, পোশাক আশাককে, ঈদ বোনাসকে, টাকা পয়সাকে আমরা শেয়ার করি এবং বাচ্চাদেরকে সাথে নিয়ে করি। যারা ঈদের বন্ধে বাড়ি গিয়েছেন অথবা যারা বাড়িতে যাবেন, তারা কষ্ট করে আপনাদের আশেপাশের প্রতিবেশীদের, আত্মীয় স্বজনদের বাসা বাড়িতে যাবেন। মোবাইল ফোন এগুলো আমাদের ঈদগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমরা ঈদের পুরো সময়টা মোবাইল ফোনে বুঁদ হয়ে পড়ে থাকি। বাচ্চারা, বড়রা, সব বয়সের মানুষ মোবাইল ফোনে আমরা আজ আসক্ত হয়ে গেছি। মোবাইল ফোনকে একটু সাইডে রেখে আমাদের ঈদটাকে আসলে আমরা উদযাপন করার চেষ্টা করি, অনুভব করার চেষ্টা করি, শেয়ার করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমি সর্বশেষ যে পয়েন্টগুলো ইনশাআল্লাহ নামাজের দিকে যাব, সেটি হলো আমরা যখন অত্যন্ত নিরাপদ পরিবেশে আমরা ঈদের নামাজ আদায় করার জন্য সমবেত হয়েছি, ঠিক এই সময়টাতে আপনারা জানেন আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাই বোনেরা তারা ভয়াবহ এক দুঃসহ সময় তারা পার করছে। মাত্র কদিন আগে তারা সেখানে এমন করে সেখানে শত শত মানুষকে তারা শহীদ করেছে। আপনি যখন আপনার সন্তানকে হাতে নিয়ে ঈদের নামাজ আদায় করার জন্য এসেছেন, বহু বাবা সন্তানের লাশ পর্যন্ত পাননি। সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে সন্তানের যে মাথায় বাবা হাত বোলাচ্ছে, সেই মাথাটার সাথে দেহটা নেই, দেহটা শেষ হয়ে গেছে, হারিয়ে গেছে বোমার আঘাতে।